সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ইরান এবং পাকিস্তানের যে বর্ডার সমস্যা অর্থাৎ সীমান্ত সমস্যা সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা আজকে এটি একবারে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা দেখব এবং খুবই সহজে আমরা ইরান এবং পাকিস্তানের যে বর্ডার টেনশন বা সীমান্ত সমস্যা সেটি আমরা আজকের ক্লাস থেকে বুঝব। তো যেটা ঘটেছে, যেটা 16 তারিখ ছিল, এই মাসের 16 তারিখ, ইরান পাকিস্তানের উপর মিসাইল এবং রকেট হামলা করে। একই সপ্তাহের বৃহস্পতিবারে অর্থাৎ 48 ঘন্টা যেতে না যেতেই 18 তারিখ, যেটা পাকিস্তানও পাল্টাপাল্টিভাবে ইরানের অভ্যন্তরে তারাও হামলা করে বসে। এই যে পাল্টা হামলা অর্থাৎ টিট ফর ট্যাট, এই ঘটনাটার কারণে এখন ইরান এবং পাকিস্তানের মাঝে, অর্থাৎ আমরা জানি যে দুইটাই মুসলিম দেশ, কিন্তু এই দুই দেশের মাঝে এখন একটা বৈরী অবস্থা চলতেছে। এটা কেন হয়েছে সেটা আমরা আজকে দেখেন একটু। পুরো বিশ্বের মানচিত্রে এটা মিডল ইস্ট, পুরো বিশ্বের মানচিত্রে এটা পাকিস্তান, এটা আফগানিস্তান, এবং এর উপরে যেমন এখানে রাশিয়া, এখানে এটা আফ্রিকা মহাদেশ, এটা অস্ট্রেলিয়া মহাদেশ। এই সবগুলোর একবারে মাঝখানে যেটা আছে সেটা মানচিত্রটা বিস্তারিত দেখানো হয়েছে, কোন জায়গায় কোন দেশ আছে সেটা দেখানো হয়েছে। মিডল ইস্টের মানচিত্রে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখব মিডল ইস্টের মানচিত্রে এই দেশটা ইরান, এই দেশটা ইরান। ইরানের সাথে এই যে এখানে দেখেন একটু, এটা আমার আফগানিস্তান। ইরানের সাথে পাকিস্তান এখানে, এই যে পাকিস্তান এখানে, আর এটা আমার ইরান। ইরান এবং পাকিস্তানের মধ্যে আজকে যে বিষয় আমরা সেটা পড়বো। এরপর এদিকে যদি আমরা তাকাই তাহলে আমরা ইরানের সাথে এখানে ইরাককে দেখতে পাবো, সিরিয়াকে দেখতে পাবো, আমরা এখানে জর্ডানকে দেখতে পাবো, সৌদি আরবিয়াকে দেখতে পাবো, সৌদি আরবকে দেখতে পাবো, আমরা এখানে ওমানকে দেখতে পাবো, ইয়েমেনকে দেখতে পাবো, এবং আমরা এখানে মিশরকে দেখতে পাবো। এখানে আমাদের উপরের দিকে তার্কি এটা কিছুটা অংশ এটার ইউরোপ মহাদেশে পড়ছে। এই যে, আর এখানে আমাদের যেই ফিলিস্তিন এবং ইসরায়েল, সেটা আমাদের এখানে অবস্থিত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা ইসরায়েল, এখানে লেবানন অবস্থিত, এই জায়গাটা নিউ জায়গাটা লেবানন অবস্থিত। আচ্ছা, এটাই আমাদের মিডল ইস্টের যে ম্যাপ বা মানচিত্র সেটা। এবার যদি কোথায় কি সমস্যা সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আমরা যদি দেখি, খেয়াল করেন এখানে সিরিয়া এবং আপনার ইরাক। সিরিয়া এবং ইরাকে যেটা সেটা এরকম, ইরান সিরিয়ায় হামলা চালিয়েছে বা ইরাকে হামলা চালিয়েছে। ইরান যেটা বলছে সেটা এরকম যে ইরান সিরিয়া এবং ইরাকে হামলা চালিয়েছে ইসরায়েলের কিছু স্পাই বেজের উপর, এবং ইরাকে যেটা হয়েছে বা সিরিয়াতে যেটা হয়েছে ইসরায়েলের স্পাই বেসের উপর, এবং আইসিস যেটা সম্পর্কে আমরা জানি, আইসিইউ বর্তমান যেটাকে বলে ইসলামিক স্টেট, ওই জঙ্গি সংগঠন, ওদের বিরুদ্ধে যে জঙ্গি সংগঠনটাকে মদত দিয়ে যাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলো, যারা ইরান এটা মনে করে। তো সেগুলোর বিরুদ্ধে ইরান সেখানে হামলা করে। এদিক দিয়ে যদি আমরা একটু খেয়াল করি, এখানে আমাদের ইরানের কথা বলতেছে, ইরানের সাথে পাকিস্তানের যে দ্বন্দ্ব সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়। সেটা এখানে, এটা কোথায় যে এটা আমার ইরান, আর এটা আমার পাকিস্তান, এই জায়গায় সংগঠিত হচ্ছে। পাকিস্তানের সাথে ইরানের সমস্যা সেটা এখানে দেওয়া আছে। ইয়েমেনে একটা সমস্যা ইয়েমেনে যে হুতি বিদ্রোহীরা আছে, সেই হুতি বিদ্রোহীদের উপর আপনার ইউএস এবং ইউকে, অর্থাৎ আমেরিকা এবং আপনার ব্রিটেন, তারা হামলা চালিয়েছে। হুতিরা আপনার প্রো ইরানি, অর্থাৎ হুতিদেরকে সহায়তা দিয়ে যাচ্ছে ইরান, ইয়েমেনে হুতিদেরকে সহায়তা দিয়ে যাচ্ছে ইরান, আর তাদের বিরুদ্ধে কাজ করতেছে ইউকে এবং ইউএস, অর্থাৎ আমেরিকা এবং ব্রিটেন। রেড সিটি কি করতেছে? রেড সিটির হুতি বিদ্রোহীরা অ্যাটাক করে জাহাজগুলোকে তারা ধরে রাখতেছে, সেখান থেকে বিভিন্ন ধরনের মুক্তিপণ বা এগুলো আদায় করা হচ্ছে। গাজাতে কি সেটা আমরা সবাই জানি যে গত 7 অক্টোবর থেকে শুরু হয়েছে, প্রায় 100 দিন হয়ে গেছে যুদ্ধের। ইসরায়েল গাজাতে হামলা চালিয়েছে এবং সেই যুদ্ধ কিন্তু এখন অব্যাহত আছে। লেবাননে হিজবুল্লাহ ইরানের মানে ইরান হিজবুল্লাহকে সহায়তা দিয়ে থাকে লেবাননে। সেই হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল হামলা চালিয়েছে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে। তো এটা পুরো মধ্যপ্রাচ্যের বর্তমান সময়ে যে সমস্যা চলতেছে সেটার একটা সাংগঠনিক রূপ, মানে একটা ধারণা।
যেটা আমরা এখান থেকে পাবো। আমরা যদি নেক্সট স্লাইডে যাই তাহলে আমরা দেখবো এই যে আমার এখানে ইরানকে দেখা যাচ্ছে, এখানে আমার এখানে ইরানকে দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি এখানে পাকিস্তানকে দেখা যাচ্ছে। এই দুইটা দেশের মধ্যে মূলত আমাদের সমস্যাটা হচ্ছে। আচ্ছা, আমরা যদি নেক্সট স্লাইডে যাই তাহলে আমরা এখানে আরো দেখতে পাবো। তো দেখেন ইরান এবং পাকিস্তানের যে সমস্যাটা সেটা যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে আমাদেরকে যেটা জানতে হবে যে বেলুচ উপজাতি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। বেলুচ কারা? বেলুচ বা এটাকে বেলুচ লেখা হয় বা বেলুচ যেটাই হোক, বেলুচ উপজাতি হচ্ছে এমন একটা উপজাতি যারা হচ্ছে 3টা দেশে বসবাস করে। তার মধ্যে প্রথম দেশটা কোনটা? প্রথম দেশটা হচ্ছে এই যে যেমন যারা হচ্ছে ইরানে বসবাস করে, তারা আফগানিস্তানে বসবাস করে, তারা পাকিস্তানে বসবাস করে। তাহলে দেখেন এই মানচিত্রটা আপনারা একটু খেয়াল করেন। মানচিত্রে এখানে আপনারা যে পিঙ্ক কালার যেটা দেখতে পাইতেছেন, পিঙ্ক কালারের এই অংশগুলোতে হচ্ছে আমার বেলুচ উপজাতিরা বাস করে। এই যে পিঙ্ক কালারের এই অংশটা পড়েছে ইরানের ভিতর, এই অংশটা পড়েছে আফগানিস্তানে, এই অংশটা পড়েছে পাকিস্তানে। এই অংশগুলোতে হচ্ছে বেলুচ উপজাতিরা বাস করে। তো বেলুচ উপজাতিদের মধ্যে কিছু বিদ্রোহী সংগঠন আছে যারা হচ্ছে ইরান থেকে আলাদা হয়ে যাইতে চায়, বা পাকিস্তান থেকে তারা আলাদা হয়ে যেতেছে, বা আফগানিস্তান থেকে তারা আলাদা হয়ে একটা বেলুচ রাষ্ট্র গঠন করতে চায়। সেই বেলুচ উপজাতিদের বিরুদ্ধেই হচ্ছে মূলত হচ্ছে আমরা ইরান এবং পাকিস্তান যে পারমাণবিক হামলা চালিয়েছে সেটা ঘটেছে। তো আমরা নেক্সট স্লাইডে যদি যাই তাহলে আরো বিস্তারিতভাবে এই ঘটনাটা বুঝতে পারবো। এখানে দেখেন, এখানেও যে কোথায় আপনার বেলুচ উপজাতিরা বসবাস করে সেটা এখানে দেখানো আছে আরো বিস্তারিতভাবে। এটা হচ্ছে কোথায়? এই যে ইরানের এখানে আছে, এখানে হচ্ছে আপনার আফগানিস্তানের এখানে আছে, তারা বসবাস করতেছে। তারপরে আর এটা পুরোটাই হচ্ছে আপনার পাকিস্তানের ভিতরে পড়ছে। এই যে পাকিস্তানের এখানে আছে কিছু, পাঞ্জাবে কিছু বসবাস করে, অঙ্গরাজ্যে কিছু বসবাস করে, বা সিন্ধু যে দেখেন। মূলত ইরান যে পাকিস্তানের উপর হামলা চালিয়েছে এটা মূলত পাকিস্তানের রাষ্ট্রের বিরুদ্ধে না, এটা হচ্ছে পাকিস্তানের একটা জঙ্গি সংগঠন আছে বেলুচ উপজাতির মধ্যে। পাকিস্তানের যারা হচ্ছে ইরানে যে বেলুচ উপজাতিরা বাস করে তাদের মধ্যে একটা জঙ্গি সংগঠন আছে, যে জঙ্গি সংগঠনটা হচ্ছে পাকিস্তানে গিয়ে আশ্রয় নিয়ে সেখান থেকে তারা হচ্ছে ইরানের উপর বিভিন্ন ধরনের হামলা করে থাকে তারা। তো এদেরকে দমানোর জন্যই মূলত হচ্ছে ইরান হচ্ছে তাদের বিরুদ্ধে মানে পাকিস্তানের হামলাটা চালায়। তো এই কোন জঙ্গি সংগঠন সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। জঙ্গি সংগঠনের নামটা হচ্ছে জইশ আল আদৌ। এই জইশ আল আদৌকে ইরান যে মানে পাকিস্তানে হামলা চালিয়েছে সেটা মূলত জইশ আল আদৌকে লক্ষ্য করেই তারা চালিয়েছে। কারণ জইশ আল আদৌ রিসেন্ট টাইমে বা কিছুদিন আগেও ইরানের ভিতর হচ্ছে ইরানি অফিসিয়ালদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হামলা তারা চালিয়ে আসছিল। তাদেরকে দমন করতেই মূলত হচ্ছে ইরান হচ্ছে পাকিস্তানে হামলা চালিয়েছে, কারণ তারা হচ্ছে পাকিস্তানে লুকিয়ে ইরানের বিরুদ্ধে কাজ করতেছে। এবার প্রশ্ন হলো, তাহলে পাকিস্তান কেন ইরানে হামলা চালাবো? পাকিস্তান কাদের বিরুদ্ধে ইরানে হামলা চালাবো সেটা যদি আমরা দেখি তাহলে দেখেন নিচেই আমাদের দেওয়া আছে। পাকিস্তান হচ্ছে বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট, আরেকটা হচ্ছে বেলুচিস্তান লিবারেশন আর্মি। এই দুইটা সংগঠন, জঙ্গি সংগঠন যারা, তাদের বিরুদ্ধে হচ্ছে পাকিস্তান হামলা চালিয়েছিল। এবং তারা হচ্ছে ইরানের বিরুদ্ধে, মানে ইরানের যে বেলুচিস্তান যেখানে আছে, সিস্তান বেলুচিস্তান, ওই জায়গায় হচ্ছে তারা লুকিয়ে থেকে পাকিস্তানের বিরুদ্ধে হচ্ছে তারা কাজ করতেছে, যার কারণে পাকিস্তান হচ্ছে এদের বিরুদ্ধে হচ্ছে হামলাটা চালায়। আচ্ছা, নেক্সট স্লাইডে যদি আমরা যাই, এখানে জইশ আল আদৌ সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। বলা হচ্ছে যে জইশ আল আদৌ এটার অর্থ হচ্ছে আর্মি অফ জাস্টিস, অর্থাৎ ন্যায়পরায়ণতার সেনাবাহিনী। কিন্তু আইআরজিসি হচ্ছে, আপনি দেখেন এখানে নিচে নোট দেওয়া আছে, আইআরজিসি মানে হচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস। আইআরজিসিদের বিরুদ্ধে, আইআরজিসিরাই হচ্ছে মূলত ইরানের রাজকীয় যে আপনার বাহিনী আছে সেটা হচ্ছে আইআরজিসি। তারা হচ্ছে এদেরকে একটা মকারি করে ডাকে, এবং কি ডাকে, তারা বলে যে এরা জইশ আল আদৌ না, এরা হচ্ছে জইশ আল জুলুম, অর্থাৎ দ্য আর্মি অফ ইনজাস্টিস, অর্থাৎ ন্যায়পরায়ণতার হীনতার আর্মি। আচ্ছা, জইশ আল আদৌ হচ্ছে কোথা থেকে গঠন হয়েছে এখানে আপনার বিস্তারিত এখানে দেওয়া আছে, আপনারা একটু স্লাইডটা দেখে নেবেন। তো এটাই ছিল মূলত জইশ আল আদৌর বিরুদ্ধে যে হামলাটা তারা চালাবে, সেটা হচ্ছে তারা হচ্ছে ইরানের বিরুদ্ধে হামলা চালায়, সে কারণে ইরান হচ্ছে তাদের বিরুদ্ধে হামলাটা চালায়। তারা পাকিস্তানের বুকে আছে, এই কারণে হচ্ছে তাদের বিরুদ্ধে হচ্ছে ইরান পাকিস্তানে হামলাটা চালায়। আচ্ছা, সর্বশেষ হচ্ছে মানে আমাদের যে পাল্টা হামলা হবো, এটার সর্বশেষ কি জিনিস, এটা কোন দিকে গড়াবে? লেটেস্ট একবারে যে তথ্য সেটা হচ্ছে এরকম যে পাকিস্তান এবং ইরান সম্প্রতি হচ্ছে তাদের যে
পররাষ্ট্রমন্ত্রী তারা হচ্ছে বৈঠক করেন, বা তাদের মধ্যে কথাবার্তা হয়ে তারা হচ্ছে গঠন করছেন যে তারা হচ্ছে এই মানে হচ্ছে এসকালেট আর করবে না, তারা হচ্ছে এই দ্বন্দ্বটাকে আর সামনের দিকে আগে নিতে চায় না, তারা হচ্ছে সুষ্ঠুভাবে এটা সমাধান করতে চায়, বা তারা হচ্ছে এটা নিয়ে আর কোনো রিয়েক্ট বা এরকম কিছু করবে না, বা তারা হচ্ছে সিদ্ধান্ত নেয়। তবে এতক্ষণ ধরে আমরা যেটা দেখলাম যে লেবাননে সমস্যা হচ্ছে, সেখানে ইসরায়েল হচ্ছে লেবাননের হিজবুল্লাহদের উপর হামলা চালিয়েছে। তারপরে আমাদের সিরিয়াতে হয়েছে সমস্যা, ইরাক হয়েছে সমস্যা। ওই সমস্যাগুলো কেন হয়েছে আমরা যদি এক লাইনে যদি বলতে চাই, তাহলে আপনারা দেখেন এই সমস্যাগুলো হয়েছে মূলত ইসরায়েল হচ্ছে গাজাতে যে হামলাটা, সেই হামলাটা চালানোর কারণেই মূলত এগুলো হচ্ছে। তো ইসরায়েলের গাজাতে হামলা চালানোর কারণেই হচ্ছে মূলত আহ তাই মানে ইরান হচ্ছে কি করছে, তা যে সকল এলাকায় মানে মধ্যপ্রাচ্যের যে সকল এলাকায় তার মানে ইরানের যে ইরান সমর্থিত যারা আছে তাদেরকে দিয়ে হচ্ছে ইউএস, ইউকে এবং হচ্ছে ইসরায়েল এদের উপর হামলাটা চালায়। তো পাল্টা হামলা হিসেবে তারাও হচ্ছে এদের উপর হামলা চালায়। এভাবে করে বর্তমানে একটা মানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের মানে অবস্থাটা এরকম হয়ে গেছে। তো এটাই ছিল মূলত মানে আমাদের বোঝার জিনিস, যতগুলো এই জিনিসগুলো যদি আমরা বুঝি তাহলে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের আর্টিকেল গুলো, অর্থাৎ আমরা পেপারের যে আর্টিকেল গুলো আসে, প্রথম আলোতে আসে, বা আপনার দ্য ডেইলি স্টার অথবা আপনি এই বিবিসিতে দেখতে পান, ওই আর্টিকেল গুলো যদি আমরা পড়ি তাহলে এই কনসেপ্ট গুলো যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের কনফ্লিক্ট গুলো বুঝতে একটু সুবিধা হবে এ সম্পর্কিত। তো আজকের ক্লাস এখানে ছিল, ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ।